প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে আমরা চীন দেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি মেশিনারি এবং এয়ারেটর মাছ চাষের জন্য আমরা যে এয়ারেটর এগুলো আমরা জনপ্রিয়ভাবে সরবরাহ করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামান্তর এবং ইউনিয়ন উপজেলা জেলা শহরের সকল স্তরে, এবং আমরা সেগুলো নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছি এবং গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে দিয়ে আমরা বিক্রি করছি। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হলো গ্রীষ্মকালে পুকুরে আমরা খাবার প্রদান করব কি করে এবং আমরা কি পরিমাণ খাবার প্রদান করব। আমাদেরকে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানা দরকার, কারণ এখন বর্তমান সময়ে ফিডের দাম অনেক বেশি হয়ে গেছে। এই ফিডগুলোকে আমরা অবশ্যই যেন কোনো কারণে নষ্ট না হয়। অনেকে এয়ারটার ব্যবহার করছেন না, তাদের জন্য তো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা। যারা এয়ারটার ব্যবহার করছেন তাদের নষ্ট হলেও অনেকটা এয়ারটারের মাধ্যমে সেটা আবার সালোক স্টেশনের পুকুরের উপরে উঠে আসে এবং সূর্যতাপে সেটা কন্ট্রোলিং হয়ে যায়। তো যাই হোক, আমরা পুকুরগুলোতে সর্বসময় চিন্তা করব, আমরা যারা কমার্শিয়ালি আমরা বক্তা পর্যায়ে বিক্রয় করার জন্য 3 থেকে 5 মাসের যে প্রজেক্টগুলো করছি, সেখানে আমাদের পুকুরগুলোতে যে মাছগুলো হাফ কেজির উপরে ওজন হয়ে গেছে, সেই মাছগুলোকে আমরা ওয়েটের 2%, 2.5%, 3% পর্যন্ত আমরা খাবার ইউজ করব। কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পুকুরে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা হলো মাতৃ দুগ্ধ সমতুল্য। সেইটা পৃথিবীর কোনো ব্যক্তি এই খাবারটা তৈরি করতে পারবে না। এটা প্রকৃতির নির্যাস থেকে প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা পুকুরে তৈরি হয়ে থাকে। আমাদের পুকুরে যেহেতু আমরা বদ্ধ জলাশয়ে মাছ চাষ করছি, সেইখানে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না, তাই আমাদেরকে এডিশনালি কিছু খাবার প্রয়োগ করতে হচ্ছে। সেই এডিশনালি খাবারগুলো আমরা অবশ্যই মানসম্পন্ন কোম্পানিগুলোর কাছ থেকে আমরা এফসিআর যেটা ফিড কনভার্সন রেশিও সেইটা মেনটেন করে আমরা কেনার চেষ্টা করব। তাছাড়া আমাদের মাছের যে পরিমাণ প্রোটিন, ফাইবার, মিনারেল, গ্যাস, কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে আমাদের শর্করা যে উপাদানগুলো, ক্যালসিয়াম, আমাদের কিন্তু সবকিছুই এই খাবারের মধ্যে থেকে ওই মানসম্পন্ন যে খাবারটা প্রকৃতি থেকে তৈরি হচ্ছে তার সহযোগী যেন খাবারটা হয়, এইটা আমরা বেছে নিয়ে আমরা ব্যবহার করব পুকুরের পানির স্বাস্থ্য অনুযায়ী। পুকুরের পানিতে খাবার প্রচুর আছে, আমরা এমন হতে পারে যে 2 দিন 1% হারে খাবার দিতে হবে। 1% মানে কি? একটা পুকুরে টোটাল যদি 100 কেজি মাছ থাকে, 100 কেজি পার্সেন্টেজ 2, 2.5, 3, 1.5, 1 এভাবে হিসাব করতে হবে। একটা পুকুরে 1000 কেজি মাছ আছে, তাহলে আমরা 2% দিলে 20 কেজি খাবার লাগবে, 1.5% দিলে 15 কেজি খাবার লাগবে, 1% দিলে 10 কেজি খাবার লাগবে, 3% দিলে 30 কেজি খাবার লাগবে। এই টোটাল মাছের বডি ওয়েটের পার্সেন্টটা আমরা হিসাব করতে হবে এবং আমাদেরকে অবশ্যই ইনক্রিজ বডি ওয়েট, অর্থাৎ 7 দিন 10 দিন পরে কিন্তু মাছের গ্রোথটা চেঞ্জ হবে। তখন আমি 1000 কেজি ধরলে এক সময় 1200 কেজি ধরতে হবে, কারণ একটা টাইম আছে যেখানে খাবারটা দ্রুত মাছের গ্রোথটা ইনক্রিজ হতে পারে, বাড়ে। এটা যদি আপনার ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে আপনাদের মাছগুলো দ্রুত বাড়বে এবং এইভাবে আমরা খাবারগুলা প্রয়োগ করব, পানির স্বাস্থ্যগুলো ঠিক রাখবো এবং বর্তমান যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে যে আবহাওয়া চলছে, এই আবহাওয়াতে প্রত্যেকটি পুকুরে প্রত্যেকটি চাষির যদি এয়ারটার ব্যবহার করা হয় তাহলে কি হবে, যে কোম্পানিগুলো বলছে 1 কেজি 300 গ্রাম খাবার খাইলে 1 কেজি ওজন বাড়বে ভাষা ফিডের ক্ষেত্রে, ডোবা ফিডের ক্ষেত্রে 2.5 কেজি 1 কেজি 750 গ্রাম। হ্যাঁ, কিন্তু এইখানে সেটা তাদের খাবারের মান ফিড কনভার্সন রেশিও ঠিক থাকলেও হবে না। এই কারণে আমাদের যদি টাইমিং এর চেয়ে বেশি টাইমিং লাগে, আমাদের মাছ যদি ট্রাভেল করে তাহলে গ্রোথ আপ ডাউন করবে, ফ্লাকচুয়েশন হবে। তাতে কি হবে, 1 কেজি 300 টাকা 3 কেজি তো ওই গ্রোথ না আসতে পারে। এখন কিন্তু ফিডের দাম অনেক বেশি, তাহলে আমরা অবশ্যই লস করব, এটা খেয়াল করতে হবে। আর এই তীব্র গরমের সময় আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, খাবারের প্রয়োগের যে সময়সীমা সেইটা অবশ্যই সকাল 8টার মধ্যে সকালের খাবারটা, ওই যে পার্সেন্টেজের 50% খাবার, সেটা সকাল 8টাতে রৌদ্র উঠার আগেই খাবারটা প্রয়োগ করতে হবে। আর সন্ধ্যার পরে পানি ঠান্ডা হয়ে গেলে তখন বিকালের খাবারটা
প্রয়োগ করতে হবে। আশা করি আপনারা আমার কাছ থেকে ভিডিওর বিষয়গুলো যে আমি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে সক্ষম হয়েছেন। এবং আপনারা যারা এয়ারটেল কিনতে চান তেনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে 1 বছরের পরিবর্তন গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে মেশিন কিনতে পারবেন এবং সেই মেশিনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে মানসম্পন্ন পাবেন এবং অনলাইন অফলাইন যেভাবে হোক আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এবং প্রত্যেকটি পুকুরে এয়ারটেল মেশিন লাগিয়ে আপনাদের মাছ চাষের সফলতা আসবে, মেডিসিন কেমিক্যাল লাগবে না। এগুলো আমি বিভিন্নভাবে প্রমাণ করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং সবার সফলতা এবং সবার সুস্থতা কামনা করে আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।